সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের হরিনাম গোপাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে কোনো এক সময় অফিসটিতে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সাংবাদিক ভাইরা এবং বাগবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিনা গোপাল গ্রামের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি আমার নির্বাচনী এলাকার একটি ভোট ক্যাম্প। আমরা এখান থেকে প্রচারণা চালিয়ে থাকি। গত রাত্রিতে রাত ১০টা সাড়ে ১০টা পর্যন্ত আমার কর্মীরা এখানে কাজ করেছেন। তারা চলে যাওয়ার পরে রাত্রের অন্ধকারে এখানে আমাদের এই ক্যাম্পে আমাদের প্রতিপক্ষের দ্বারা তাদের দ্বারাই আমাদের এখানে ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। আমার ব্যানার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্যাম্পের যে কাপড়ের তৈরি যে বেড়া সেগুলোও পোড়া দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এদিকে ২ নং বাগবাটি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সানোয়ার হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে নির্বাচনী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।